নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি এখনকার ভিডিও। তো আজকে আমি এই ভিডিওতে কথা বলবো রিমি প্রীতমকে নিয়ে। কিন্তু আজকের এই ভিডিওটা রিমি প্রীতমকে নিয়ে কথা বললেও এখানে ভিডিওতে মেন মধ্যমণি থাকবেন হচ্ছে আমাদের মাসি। মাসি এখন ওয়াইটিতে ভীষণ পপুলার, ঠিক আছে। মুশকিলটা হয়েছে কি, ধরুন যারা এই প্রীতম বা রিমি বা এই যে রিমির চ্যানেল তো ডিলিট হয়ে গেছে, এবার কি করে হয়েছে, ও করেছে না প্রীতম করেছে সেটা তো আমরা জানি না। আচ্ছা, প্রীতমও ভিডিও দিচ্ছে না, প্রীতমের মাও কোনো রকম লাইভ ভিডিও কিছুই করছে না, ফলে ওদের খবরাখবর পাওয়া যাচ্ছে না। এবার আমাদের সমস্ত যারা সমাজসেবিকা টেবিকা আছেন, তো তারা তো মহাচিন্তায় পড়ে গেছেন। তখন মাসিকে এর জন্য মধ্যমণি করে নিয়েছেন। মাসি তো একদম নিজেকে ভিভিআইপি পুরো একদম ভাবছে। আচ্ছা, তো মাসি অনেক কথাই বললেন। একটা আমি আজকে দেখলাম একটা জায়গায় উনি আমাদের আকাশবাণী সমাজসেবী ম্যাডামের সঙ্গে কথা বলেছেন। তিনি ওকে মাসি বলে সম্বোধন করছেন, মানে ম্যাডাম আর উনি আমার মনে হয় বয়সে বোধহয় দুজনের সমানই হবেন। যাই হোক, ম্যাডামও মাসি বলে সম্বোধন করছেন। লাস্টে ম্যাডাম বললেন মাসির চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে, তোমরা সব দেখবে, সমস্ত খবরাখবর ওখান থেকে পেয়ে যাবে। মানে প্রীতম রিমি ওদের খবরাখবর আর কি। আচ্ছা, মাসিরা তো মোটামুটি বাপরে, মাসি তো দেখলাম লাইভ করছে আগের দিন গিয়ে ওর বাপের বাড়িতে। তো সেখানে দেখলাম যে প্রীতমের যে বোধহয় না দিদা, মায়ের মা, তো সেও দেখলাম প্রচুর প্রচুর, মানে ওদের নিয়ে একদম এত অভিযোগ চিন্তা করা যায় না। অথচ এই মানুষগুলোই যখন রিমি আগের বার চলে গেছিলো, আমার পরিষ্কার একটা কথা মনে আছে, ওর মাসি, প্রীতমের মাসি বলেছিল রিমিকে যে আমাদের ফর্সা ছেলেটা তো তো রিমি সেই জন্য এসছে, মানে অনেক অনেক রিমিকে এর থেকেও খারাপ কথা বলেছিল, যেটা আমি হয়তো মুখে আনতে পারবো না। এবং শুধু মাসি না, তো মাসি শুধু না, ইভেন এই যে মামাও, সেই মামাও কিন্তু প্রচুর সুন্দর সুন্দর কথা বলেছিল রিমিকে। এখন তাদের কাছে রিমি একদম লক্ষ্মীমন্ত বউ হয়ে গেছে, ঠিক আছে। এখন নিমি তাদের কাছে হয়ে গেছে নির্যাতিতা বধূ। তার মানে দেখুন, এতদিন ধরে যে জিনিসগুলো চলছিল ওনারা জানতেন, কিন্তু কোনো প্রতিবাদ সেভাবে করেননি। আজকে ওই মাসির ছেলের বিয়েতে প্রীতমের প্রাক্তন স্ত্রী পর্যন্ত গেছিল, নেচে গিয়ে রিলস বানিয়েছিল। অথচ মাসি বলছেন যে প্রীতম ওই মহিলার মানে ওই আগে প্রাক্তন স্ত্রীর সঙ্গে সম্পর্ক রেখেছিল, সেটা ওর একদম পছন্দ ছিল না। আমার যদি কাউকে পছন্দ না হয়, আমি নিশ্চয়ই তাকে আমার ছেলের বিয়েতে আমন্ত্রণ করব না, সেটা একটু ভেবে দেখার বিষয়। এখন আমাদের এই সমাজসেবীদের যে গ্রুপটা আছে, হ্যাঁ এনারা প্রত্যেকেই সমাজসেবী, প্রত্যেকেই এনারা সমাজসেবী, ভীষণভাবে সমাজসেবা করছেন। যেখানে সমাজের সেবার সত্যি প্রয়োজন আছে সেখানে সমাজসেবা করছেন। অ্যাকচুয়ালি এদেরকে না সমাজসেবী বলার থেকেও আমার মনে হয় ইউটিউব সেবী বেশি বলা যেতে পারে। তাদের প্রত্যেকের, কারণ তো ওদের থেকে তো কোনো কিছু আর পাচ্ছেন না ওনারা রসদ, তো সেটা কি করবেন, এই মাসি আরও তৎসমাসি সমস্ত কিছু আর কি, ওদের কথাবার্তা, ওদের ভয়েস, এই সমস্ত কিছু এখন তাদের চ্যানেলের মুখ্য বিষয়বস্তু। এখন এই মাসি যখন ওদের সঙ্গে ছিলেন, পুরো প্রীতমদের সাপোর্ট করে গেছে। এই মাসির চ্যানেলটা আমরা যদি দেখি, যে চ্যানেলটার অ্যাডসেন্স বোধহয় ডিলিট হয়ে গেছে বা প্রীতম করে দিয়েছে জানি না, সেই চ্যানেলটা কিন্তু দাঁড়িয়েই ছিল প্রীতম রিমির মানে রিমিকে গালাগাল মারতে মারতে, ঠিক আছে। আজকে কিন্তু সেই মাসির কাছে রিমি হয়ে গেছে লক্ষ্মীমন্ত মেয়ে। দেখুন, এই পুরো ফ্যামিলিটা ইনক্লুডিং প্রীতম, প্রীতমের মা, পুরো পুরো ওদের যারা রয়েছে, এটা একটু অন্য কালচার, ঠিক আছে। মানে এদের আপনি যদি পুরোটাই দেখেন, কালচারের যথেষ্ট ডিফারেন্স আছে। মানে নর্মাল যেরকম হয় আমাদের মতো সেরকম না, অনেকটা ডিফারেন্স। মানে এদের মুখের ভাষা, সেটা শুনলে জাস্ট মানে মাথা ঘুরে যাবে, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। আজকে ওই যে প্রীতমের যে দিদা, তিনি আজকে অনেক কথা বললেন, কিন্তু উনিই দেখেছিলাম প্রীতমের সঙ্গে যখন রিমির বিয়ে হচ্ছিল, একটা প্রীতমকে ধরে ভীষণ নাচানাচি করেছিলেন। আজকে এদের মধ্যে কি আছে সেটা আমরা জানি না, তবে একটা জিনিস তো বোঝা যাচ্ছে, বীভৎসভাবে হিংসা আছে। যেটা বোঝা যায় যে ভবিষ্যতে, মানে ধরুন যখন কোনো মানুষ বিপদে পড়ে, তখন তার আশপাশে সারাউন্ডিংয়ের লোকের মুখোশগুলো কিন্তু চেনা যায়। আজকে তাই আমি, এর মনে এই ভাববেন না যে আমি প্রীতমকে সাপোর্ট করছি, না না, প্রীতম যেটা করেছে সেটা তো যথেষ্ট অন্যায়। কিন্তু আজকে প্রীতমের এই জিনিসটাকে কেন্দ্র করে ওর মাসি যেভাবে তার চ্যানেলটাকে গ্রো করছেন, এবং তিনি তার একদা তিনি যেগুলো করেছেন, তিনিও রিমিকে যথেষ্ট গালাগাল মেরেছেন, যথেষ্ট উল্টোপাল্টা কথা বলেছেন, তারপরেও ওনার কাছে এখন উনি পুরো পাল্টি খেয়ে গেছেন। পাল্টি খেয়ে পুরো এখন রিমি ওনার কাছে লক্ষ্মীমন্ত মেয়ে হয়ে গেছে। আচ্ছা, আর একটা জিনিস দেখলাম যে একটি চ্যানেলে বলা হচ্ছে, মানে উনি মাসি আর একজনকে নিয়ে এসছেন, আমার মনে হচ্ছে ইনিও বোধহয় প্রীতমের মাসি।
তিনি তো বাবারে, মানে তিনি ওই মাসির থেকেও ডেঞ্জারাস। ঠিক আছে, তিনি যা মুখের ভাষা, আমি তো জাস্ট কিছুক্ষণ হলো মানে 1-2 মিনিট শুনলাম, তারপরে দেখলাম না না আমার কীরকম একটা লাগছে। ঠিক আছে, মানে এদের কি এই ভাষাগুলো ধরুন যদি শুনি, এগুলো তো অন্যরকম না, মানে নর্মাল ভাষা তো নয়। তো যাই হোক, তিনি বলছেন যে রিমির নাকি প্রচণ্ড জ্বর হয়েছে, তো সেখানে ও নাকি রিমিকে মানে ওনাদের মানে বাড়ি গেছে আর কি, প্রীতমদের বাড়িতে। তো হাঁড়িতে নাকি এইটুকু ভাত আছে, এইটুকু পটল আছে, এইটুকু মাংস আছে। তো রিমিকে খেতে বলছি, রিমি ভয় খাচ্ছে না, রিমি এ করছে না। ঠিক আছে, দেখুন এগুলো আমরা কেউ জানি না সত্যি কি মিথ্যা, আমরা জানতেও চাই না এগুলো সত্যি কি মিথ্যা। কিন্তু একটাই জিনিস বলবো, এতদিন যে রিমির ওপর ওই বাড়িতে টর্চার হলো, তখন এনারা কি করছিলেন? আজকে যদি রিমিকে ওনারা সত্যিই ভালোবাসেন, তাহলে ওদের বাড়িতে যখন টর্চার হচ্ছিল পরপর, তখন কেন ওনারা মুখে কুলু পেটে বসেছিলেন? তখন কেন ওনারা সাপোর্ট করছিলেন? আজকে ঠিক কি কাকতালীয়ভাবে ওনার মাসির অ্যাডসেন্সটা ডিলিট হয়ে গেল বা ডিলিট করে দেওয়া হলো, তখনই তিনি কেন এসবগুলো বলছেন? এইটাই তো মানে জানার বিষয় না। এবং এই মাসিকে আরও বেশি মানে কি বলবো, ইন্ধন যোগাচ্ছেন আমাদের ইউটিউব সেবী যারা আছেন তারা। দেখুন, সমাজসেবী যারা সমাজের জন্য সমস্ত কিছু করে, কিন্তু এখন তো অনলাইন সেবী বলুন, ইউটিউব সেবী বলুন, প্রচুর হয়ে গেছে। তো তারা তো আরও বেশি ইন্ধন জাগাচ্ছেন, এবং খুঁটিয়ে 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 সেখানে ওরা কেমন আছে, ওদের দেখেছেন কি না। এবার ওরা বলছে হ্যাঁ আমি জানলা দিয়ে দেখেছি, আমি অমুক জায়গায় খেতে যেতে দেখেছি, আমি এই করে দেখেছি, আমি ওই করে দেখেছি। এবার ওনারা যে এত দেখেছেন, আমি তো বলবো যে একটা ক্যামেরাতে কোনো ছবি টবি তুলে সেটাকেই করুন, তাহলে তো চ্যানেল একদম কি বলবো, মনিটাইজ তো শুধু না, একদম ছাপিয়ে যাবে, সঙ্গে সঙ্গে 100K হয়ে যাবে। যা অবস্থা দেখছি, মানে ওদের খবর তো পাচ্ছে না, কারণ ওরা চ্যানেলে ভিডিও দিচ্ছে না কেউই। এবার যখন ভিডিও দিচ্ছে না, তাহলে খবর কোথা থেকে পাবে? ভিডিওর কন্টেন্ট কোথা থেকে আসবে? তো এখন মাসিকে ধরেছে সবাই মিলে। তো এটা ভীষণ হাস্যকরও লাগছে, ওই মাসি যেভাবে পাল্টি খেয়ে গেছেন হট করে। এবং মানে উনি নিজেকে আমি নির্দোষ, আমি এই আমি সেই। দেখুন, ওনাদের ফ্যামিলিতে কী আছে সেটা ওনারা খুব ভালো করে জানেন। তবে এই মাসির সঙ্গে প্রীতমের মায়ের কিন্তু যথেষ্ট সখ্যতা ছিল। হ্যাঁ, যখনই রিমিকে গালাগাল মারার দরকার পড়তো, এই মাসির সঙ্গে থাকতেন। এবং এই মাসির মানে একদম বাপরে, বিভৎসভাবে তখন গালাগাল মারতো, চিন্তা করা যায় না। তার মানে কি মাসিকে তখন কি মাসি অন্য কিছুর মানে জানি না কি ব্যাপার স্যাপার ছিল। এখন ব্যাপারটা হচ্ছে, আজকে রিমি, প্রীতম বা প্রীতমের মা এরা কোনো ভিডিও দিচ্ছে না। ভিডিও দিচ্ছে না তো ভালো একদিকে, কারণ এরা তো যথেষ্টভাবেই ধরুন নোংরামো ছড়াচ্ছিল। তো ভিডিও যখন দিচ্ছে না, একদম শান্ত আছে সব কিছু, তাহলে এই জিনিসগুলোকে কেন খুঁচিয়ে খুঁচিয়ে মাসি বা এই মাসিগুলো যে জিনিসগুলো বলছে, সেগুলোকে ওয়াইটিতে বারবার করে এরকমভাবে মানে ইয়ে করা হচ্ছে, এটাই হচ্ছে জানার বিষয়। আজকে প্রতিটা চ্যানেলে ধরুন একটা করে হয় আকাশবাণী, ঠিক আছে, আকাশবাণীর কিছু একটা মন্ত্র বলুন বা যাই বলুন, সেরকমভাবে একটা করে বক্তি বা এই ধরনের লাইভগুলো, সেগুলো সমস্ত কিছু দেখানো হচ্ছে। এগুলো কন্টেন্ট, এগুলো হচ্ছে কন্টেন্ট। মানে কন্টেন্টের অভাব হলে কি হয়? আজকে এই যে জিনিসটা হয়েছে, ঠিক আছে, প্রীতম শাস্তি পাবে বা পেয়েছে বা কিছু, ও ভিডিও দিচ্ছে না, ওকে হয়ে গেল, ভিডিও দিচ্ছে না। কিন্তু তাহলে ও যখন ভিডিও দিচ্ছে না, কেন আমরা মানে এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? ওর ঘরের ভেতর আমরা ঢুকে পড়ছি সবাই মিলে, ওর ঘরের ভেতর বাটিতে কি তরকারি আছে, ওর মানে কে কি খেতে পাচ্ছে না পাচ্ছে সেটাও আমরা ঢুকে পড়ছি। তাহলে এরকম করলে যদি এত ইন্টারফিয়ারেন্স থাকে, তাহলে রিমি কি করে ওই বাড়িতে সংসার করবে? এটাও তো একটু ভেবে দেখার বিষয়। আজকে এনারা প্রত্যেকে বলেছেন আমরা চাই রিমির সংসার হোক, কিন্তু আজকে এই যে মাসিগুলো এই কথাগুলো যে বলছে, এগুলো আমরা যেরকম দেখেছি প্রীতম ওর মাকে, এগুলো যদি ওনারা শোনেন, তাহলে ওনারা যদিও বা মিলে কিছু করছিলেন না, তো শুরু করে দেবেন তো ওনারা। তাহলে এই জিনিসগুলো কি করে করছেন? একটা মেয়ের যদি সত্যিকারের সংসার চান, তাহলে ওনারা যখন ভিডিও দিচ্ছেন না, সব জিনিস সাইলেন্ট হয়ে যাক। কিন্তু আপনারা সারা দিন ধরে চ্যানেলের মধ্যে ওর মাসির কি কি বলেছে, সে একদম সে ইয়ের মতো হয় না, কোনো দেখবেন সারাদিন টিভিতে চলে বাজেট বা কিছু, বা ধরুন কেউ কিছু বক্তব্য রাখছে বা কিছু, সারাদিন ধরে সেটাকে দেখানো হয়। এরম সেরকম ব্যাপার হয়ে গেছে প্রত্যেকটা চ্যানেলে। দেখুন, এই সমাজসেবী দলের প্রত্যেকটা চ্যানেলে এরকম চলছে। মানে জাস্ট এত বাড়াবাড়ি, এত বাড়াবাড়ি, চিন্তা করা যায় না। আজকে এই মাসি রিমিকে যেভাবে গালাগাল মেরেছিল একটা সময়, সেই লাইভগুলো কিন্তু এখনও আছে, সেই লাইভগুলো কিন্তু মাসির চ্যানেলে গিয়ে এখনও আছে। কাজে তিনি কি করে বলছেন যে আমি রিমিকে কোনোদিন কিছু বলিনি, আমি রিমিকে অলওয়েজ লক্ষ্মীমন্ত মেয়ে বলে গেছি? উনি এই কথাটা পর্যন্ত বলেছিলেন যে প্রীতম ফর্সা বলে আমাদের ছেলেটাকে এসে রিমি ভোগ করে গেল, এরকম ধরনের কথা পর্যন্ত উনি বলেছিলেন।
এদের অ্যাকচুয়ালি তো বললাম এদের মুখের ভাষা যথেষ্ট নোংরা, এবং প্রীতমের মা ওরা যেহেতু টাকা পয়সা হয়েছে ব্যয় হয়েছে সেটা একটা বেশ মানে মোড়কে রাখে আর কি ওরা, আদারওয়াইজ তো ভাষা প্রচণ্ড নোংরা, এবং কালচার কি সেটা তো বোঝাই যাচ্ছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। একটাই কথা বলবো, যখন এরা ভিডিও দিচ্ছে না, যখন এরা নোংরামো ছড়াচ্ছে না, তাহলে আমাদের সবার উচিত এই জিনিসটাকে সাইডে রাখা। ঠিক আছে, প্রীতমের যা হবে হবে, আর প্রীতমের কি শাস্তি হবে সেটা তো একান্তই আইনের বিষয়, সেটা একান্তই সাইবার ক্রাইমের বিষয়। তো সেগুলোকে বারবার করে এরকম পয়েন্ট ওয়াইজ দিয়ে সেগুলোকে মানে ভিডিও বা লাইভ করার আমার মনে হয় না কোনো যুক্তি নেই। আর ওই সমাজসেবী ম্যাডাম যে ধরনের মানে তার যে সাঙ্গপাঙ্গ আছে তাদের লাইভগুলো একটু আমি অনুরোধ করবো ভালো করে শুনতে। সেখানে যে ভাষাগুলো প্রয়োগ হচ্ছে, ইভেন কালকে রাত্রেও যে লাইভটা হয়েছে যথেষ্ট নোংরা ভাষা হয়েছে, হ্যাঙ্গিং হাতি না কি বলে। তো যাই হোক, তাদের কেন সব দোষ মাফ হবে? তাদেরও তো আমার মনে হয় এই ভাষাগুলো প্রয়োগ করার জন্য যথোপযুক্ত শাস্তির দরকার, তাই না? আজকে এরা যখন ভিডিও দিচ্ছেন তো বাঁচা গেছে, কিন্তু তাদের ঘরের খবর জানার জন্য তার মাসিকে দিনরাত্রি অয়েলিং করা, তাদেরকে বলা যে এদের চ্যানেলটা তোমরা দেখে দেবে, মানে এবারে মজার ব্যাপার হচ্ছে, বলছে যে ওরা তো ভিডিও দিচ্ছে না, তাহলে এদের এনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে এই এনার চ্যানেল থেকে ওদের খবর পাওয়া যাবে। মানে ভাবা যায়, জাস্ট ভাবা যায়, মানে এটা সত্যি, এটা কি সার্কাস লাগছে পুরো, এবারে পুরো সার্কাস লাগছে। তো যাই হোক বন্ধুরা, মানে কি বলবো, কিছু বলার নেই, যেরকম যেরকম দেখবো সেরকম সেরকম আপডেট আসবে, আর এরকমও যে দিন দেখতে হবে মানে সত্যি আমরা কেউ ভাবিনি। তো যাই হোক, একটাই বলবো, যদি রিমিকে সত্যি আমরা সবাই চাই রিমি ওখানে সংসার করুক, তাহলে খুঁচিয়ে খুঁচিয়ে এই মাসি কি বললো, এ কি বললো, এরা যে সত্যি কথা বলছে তার কি গ্যারেন্টি আছে? কারণ যে এতটা উল্টোপাল্টা গালাগাল মেরে এখনও তার লাইভগুলো আছে, রিমিকে উল্টোপাল্টা গালাগাল মেরে তাহলে এতটা পাল্টি খেয়ে যেতে পারে, তাহলে এখন যে উনি সত্যি কথা বলছেন তার কি গ্যারেন্টি আছে? তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি, আবার আসবো নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবো। বাই।